তো চলে যাবেন আপনারা আপনাদের ক্রাম বাজারে গিয়ে আপনারা লিখবেন ক্রিয়েটো স্টুডিও। ঠিক আছে, ক্রিয়েটো স্টুডিও লিখবেন আপনারা। ক্রিয়েটো স্টুডিও লিখলে আপনাদের মাঝে এই যে আপনাদের ফেসবুকের স্টুডিওটা চলে আসবে। ঠিক আছে, তো পেজটা অবশ্যই চালু থাকতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। যে অ্যাকাউন্টটা দিয়ে চেঞ্জ করতে চাইতেছেন প্লে আউট অ্যাকাউন্ট, সেটা অবশ্যই চালু থাকতে হবে ক্রোম ব্রাউজারে। চালু থাকার পরে আপনারা এখানে যা করবেন যে আপনারা মনিটাইজেশন আছে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। ঠিক আছে, তো নতুন ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা যা করবেন তা হইতেছে এখানে দেখবেন যে ব্যাংক আছে ডিটেলস, তো সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো সেখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে আরেকটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে নিচে সেটিং নামে একটি অপশন আছে, সেই সেটিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে, তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনার এখানে ব্যাংকের যা মানে ইনফরমেশন আছে সব কিছু এখানে দেখেন শো করতে আছে। তো এখানে কোনারে দেখবেন যে আপডেট, সেই আপডেটে ক্লিক করবেন। সেই আপডেটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আপনি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইতেছেন আপনার প্লে আউট অ্যাকাউন্টে, ঠিক আছে, তো এখানে আপনি সেই অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ড থাকতে হবে। ঠিক আছে, আপনি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে দেখবেন যে শেপ নামে একটি বাটন আছে, সে শেপ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো শেপ বাটনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের প্লে আউট অ্যাকাউন্টটা অটোমেটিকই ট্রান্সফার হয়ে যাবে আপনারা যে অ্যাকাউন্টে নিতে চাইতেছেন সেই অ্যাকাউন্টে। ঠিক আছে, তারপরে আপনারা ওখান থেকে দেখতে পাবেন সব কিছু আপনার প্লে আউটের অ্যাকাউন্টের ডিটেলস সব এর থেকে জেড পর্যন্ত। তো বুঝতে পারলেন, সবাই ভালো থাকবেন।